পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই পেল না কোনো মুসলিম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মুসলিম প্রতিনিধি ছাড়া সরকার গঠিত হয়েছে। সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি বিধানসভা নির্বাচনে একজন মুসলিম প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। দলের কিছু শীর্ষ নেতা প্রকাশ্যেই বলেছিলেন সংখ্যালঘু ভোট তাদের প্রয়োজন নেই, যদিও সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি বিধায়ক না হয়েও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন যদি তিনি ৬ মাসের মধ্যে নির্বাচিত হন। সোমবারের এই ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রীও হবেন একজন অসংখ্যালঘু, কারণ ৪১ জন মন্ত্রীর সবাই হিন্দু। মন্ত্রীদের দপ্তর বন্টন বুধবার হওয়ার কথা। সোমবার ১৩ জন মন্ত্রিসভার সদস্য এবং ২২ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এদের মধ্যে ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তারা ৯ মে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী ও তার সঙ্গে থাকা আরও ৫ জন মন্ত্রিসভার সদস্যের সঙ্গে যুক্ত হলেন। পশ্চিমবঙ্গের ভোটারের প্রায় ১/৩ মুসলিম, তাই রাজ্যের সরকারের সংখ্যালঘু প্রতিনিধিত্ব প্রায় সবসময় ছিল। ব্যতিক্রম ছিল হাতে গোনা কয়েকটি সময়ের একটি, স্বাধীনতার পর গঠিত প্রথম সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রিমিয়ার প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর ১৯৭২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস সরকার থেকে শুরু করে গত ৫৪ বছরের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুসলিম মুখ ছিল। কলকাতা ভিত্তিক এক রাষ্ট্রবিজ্ঞানী বলেন, স্বাধীনতা ও দেশভাগের অব্যবহিত পরে জনসংখ্যাগত পরিবর্তন এবং তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের কারণে ১৯৫২ সালে প্রথম বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে এস.এম. ফজলুর রহমান জয়ী হওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কোনো মুসলিম সদস্য ছিল না। বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভায় তিনি প্রাণী সম্পদ, মৎস্য এবং স্থানীয় স্বশাসন বিভাগের মতো দপ্তরের দায়িত্ব সামলেছেন। তিনি আরও বলেন, তবে এরপর ১৯৬০-এর দশকের অস্থির রাজনৈতিক সময়ে স্বল্পস্থায়ী সরকারগুলোর ১-২টি ছোটখাটো ব্যতিক্রম ছাড়া পশ্চিমবঙ্গের সব পূর্ণাঙ্গ সরকারে মুসলিম প্রতিনিধিত্ব ছিল। অন্তত ১৯৭২ সাল থেকে আর কোনো ব্যতিক্রমই দেখা যায়নি। বামফ্রন্টের ৩৪ বছরের শাসনামলে আব্দুর রাজ্জাক মোল্লা, মোহাম্মদ আমিন, আনিসুর রহমান ও মোস্তফা বিন কাসেমের মতো মুসলিম মন্ত্রী ছিলেন। একইভাবে বিধানসভার ২ স্পিকার সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ ও হাসিম আব্দুল হালিমও ছিলেন মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনামলে ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, মোহাম্মদ গোলাম রাব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরও অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মুসলিম মুখ হিসেবে পরিচিত ছিলেন। বিজেপি কেন কোনো মুসলিম প্রার্থী দেয়নি সে প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী শুভময় মৈত্রী বলেন, মন্ত্রিসভা গঠন বিজেপির নির্বাচনী অবস্থানেরই প্রতিফলন। ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলের ভেতরে চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে। বিজেপির মধ্যেও উদারপন্থী শক্তি রয়েছে, তাই আগামী দিনে এই পরিস্থিতি বদলাতেও পারে।